আল্লাহ ছাড়া মাবুদ নাই, রোজ হাসরে নবীজি ছাড়া শাফাতের আর কেউ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। শাহজালাল সার কারখানা যুব সমাজের উদ্যোগে আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই জনাব ফুয়াদ ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে, অত্র এলাকার যুব সমাজের ঐক্যান্তিক পরিশ্রমে, সম্মানিত ব্যবসায়ী ভাইদের সার্বিক প্রচেষ্টায় আমরা মহাগ্রন্থ কুতুবে দাওরান আল্লামা বরনবী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি বৃহত্তর সিলেটের সকল শ্রেণীর আলেম সমাজের অভিভাবক, উস্তাদ আসাতিজা, আমাদের রাহবার, আমাদের মুরব্বী দেওয়ার জন্য মাহফিল কর্তৃপক্ষের কাছে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমার আগে আপনাদের এই মসজিদের SFCL অ্যাডমিন মসজিদের সাবেক ইমাম সাহেব সতর্ক ছিলেন। এর আলোকে আমানতদারিতার একটি ঘটনা বলবো এবং এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহর রাজি এবং খুশি তারা কতটুকু হয়েছেন, আল্লাহ এই বিনিময়ে তাদের উপর কতটুকু রাজি হয়েছেন, এর আলোকে আপনাদের সামনে কিছু কথা রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাজরাত মজলিস সাহাবায়ে কেরামগণ হচ্ছেন সত্যের মাপকাঠি করেছেন, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন। আমরা হচ্ছি সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণের উত্তরসূরি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবীর একজন সাহাবী, উনার নাম হচ্ছে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু, জিনার কাছে পবিত্র ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উসমান, আজকে কাবাগরের চাবি তুমি আমার হাতে দাও নাই, কিন্তু মনে রাখবে সময় আসবে কাবাগরের চাবি তুমি আমার হাতে একদিন দিতেই হবে। এই কথা বলে নবী চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ও আবু বকর, আল্লাহর পক্ষ থেকে যেদিন ফয়সালা চলে আসবে তখন আমি আবু বকর বললেন, নবীজি আমি সোজা গেছি, আমি প্রস্তুত আছি। নবীজি দেখে বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? হযরতে আবু বকর বলেন, ও নবীজি আপনি যেই দিন আমাকে বলেছিলেন আপনি আমাকে হযরতে আলীকে ওনার বিছানায় একটা কাপড় দিয়ে মুড়িয়ে হিজরতের পথে যাচ্ছেন। হযরতে আলী বলেন, ও নবীজি আপনি আমাকে আপনার বিছানায় শুইয়ে রেখে চলে যাচ্ছেন। কাফেরেরা মুশরিকেরা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে আমাকে মেরে ফেলতে পারে, আমার জীবনে কোনো দুঃখ নাই। পরবর্তীতে আল্লাহ পাক বললেন, ও আমার নবী আপনি তো কেবলমাত্র একদিকে বালু কোনা ছুঁড়ে মেরেছেন, একদিকে বালু ছুঁড়ে মারলে তো একদিকেই যাবে, চতুর্দিকে তা কেমনে গেল? আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেছেন, ও নবীজি ওয়ামা রামাইতা ইয রামাইতা। মসজিদে নবী তৈয়ার করলেন, সাহাবায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ করলেন, দ্বীনের দাওয়াত দিলেন, তাবলীগের দাওয়াত দিলেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক ঐক্যবদ্ধ করলেন, এতিমের হক আদায় করলেন, বিধবার হক আদায় করলেন। সমাজে শান্তি প্রতিষ্ঠা করে আল্লাহর নবী 10,000 সাহাবায়ে কেরামদেরকে
ঐক্যবদ্ধ করলেন। এবার আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। যারা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জুলুম নির্যাতন করেছে, যারা নবীর সাহাবা কেরামদের উপরে অকথ্য নির্যাতন করেছে, ওই সমস্ত কুরাইশদের নেতারা সেখানে দাঁড়িয়ে আছে। তার দিন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আল্লাহ নবী কেমন দয়ার নবী, মায়ার নবী। এবার আসেন আল্লাহ নবী পবিত্র কাবা ঘরে ঢুকবেন। এর আগে হিজরতের পূর্বে আখেরি জামানার পয়গম্বর, আপনি হচ্ছেন বিশ্ব নবী, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমি আপনাকে ভালো করে চিনি। আপনার জবান দিয়ে যে কথা বের হয় তা জিন্দেগিতে কোনোদিন কখনো মিথ্যা হয় না গো আল্লাহর নবী। আমি আপনাকে ভালো করে চিনি, আমি আপনাকে। এবার আসেন আল্লাহর নবী কাবা ঘর থেকে বের হলেন। বের হয়ে এখন কাবা ঘরের চাবি আবার হস্তান্তর করবেন। কার কাছে হস্তান্তর করা হবে? রাজি আর খুশি হয়েছি। ও উসমান, তুমি আমাকে কাবা ঘরের চাবি দাও নাই, আমি নবীর সামান্য দত্ত হয়েছি, কিন্তু তুমি যথাযোগ্য আমানতের দায়িত্ব আদায় করেছো, আমানতের খেয়ানত করো নাই, এজন্য নবীর কাছে কাবা ঘরের চাবি দেন নাই। নবীজি খুশি হয়েছেন, সাথে সাথে আল্লাহ খুশি হয়েছেন। আর নবীজি কাবা ঘরের চাবি উসমান ইবনে তালহাকে দিয়ে বললেন, ও উসমান, কাবা ঘরের চাবি শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত তোমার যত বংশীয় গোষ্ঠীর বর্ণনা বলে শেষ করা যাবে না। আমার আগে আপনাদের সামনে যিনি হুজুর একটা ঘটনা বলেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। এই আবু বকর সিদ্দিক ছিলেন নবীজির হিজরতের সাথী। আর আল্লাহ এত খুশি হয়েছেন আবু বকরের উপরে, আল্লাহ তাআলা নবীজির মৃত্যুর পরেও কবরের সাথী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলতেছে যে আল্লাহ হয়ে গেছেন ফকির, আমরা হয়ে গেছি ধনী। নাউযুবিল্লাহ। ওই ইহুদির নাম হচ্ছে ফিনশা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কথার প্রতিবাদ করলেন, তাকে প্রহার করলেন। তখন ওই ইহুদি আবু বকর সিদ্দিকের থাপ্পড় দিয়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কোনো সাক্ষী নাই। আর ইহুদির পক্ষে সাক্ষী উনি নিজেই দিয়েছেন যে এই নাসিম। এখন আল্লাহর নবীর কাছে নেওয়া বিচার, ইনসাফ ভিত্তিক বিচার আল্লাহর নবীর কাছে। ইহুদি আর মুসলমানের কোনো পার্থক্য নাই বিচারের ব্যাপারে। আল্লাহর নবীর কাছে ওই নিয়ে আসার বিভিন্ন মাধ্যমের মধ্যে একটা মাধ্যম হচ্ছে মিসলা সলসলাতিল জারাস, অর্থাৎ ঘন্টার ধ্বনির ন্যায় আওয়াজ। নবীজি বললেন, একটু অপেক্ষা করো, এই মুহূর্তে কেন জিবরাইল আলাইহিস সালাম আসেন, নিশ্চয়ই আবু বকরের পক্ষে কোন সাক্ষী আসতে। মাদ্রাসার ছাত্ররা, আলেম সমাজ বুঝবেন, লাকাত লাম তাকিদ, আবার কাত তাকিদ, নিশ্চয়ই নিশ্চয়ই সামি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন কাউলাল্লাযীনা ক্বালু। ওই ইহুদি আরেকটা ইহুদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে শুনিয়ে শুনিয়ে বলেছে। সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। দুনিয়ায় থাকার সময় তারা ছিলেন আল্লাহর প্রতি রাজি আর খুশি, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি আর খুশি হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকার সময় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য, দ্বীনের জন্য কত স্যাক্রিফাইস করেছেন। উটের পিঠের সাথে মহাশূন্য পাড়ি দিয়ে, সাত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আমার আর যাওয়ার কোনো অধিকার নাই, আপনি এখানে বসে থাকুন, আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেবেন। নবীজি কে বলেন, বেলাল, তারপরেও তোমার ছোট্ট একটা আমলের কথা আমাকে বলো। হযরত বেলাল বলেন, ওগো নবীজি, আমার তেমন কোনো বড় আমল নাই যে আমল আপনার সামনে পেশ করব, তবে আমার ছোট্ট একটা আমল আছে গো নবীজি। আমিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা দুনিয়ায় থাকার সময় আল্লাহর প্রতি রাজি আর খুশি থেকে জীবন পরিচালনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি আর খুশি হয়েছে। এই সাহাবা আজমাইনগণ
আমাদের জন্য হচ্ছেন দুইজন সাহাবীকে, দুইজনকে আল্লাহর নবী একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন। কোন এক যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। আর সাইলাবাতুল আনসারীকে বললেন, তুমি তোমার ভাইয়ের পরিবার কালের ভয় নাই, তোমার কি কবরের ভয় নাই? কাল কিয়ামতের দিন তোমার ভাইয়ের আমানতের কিয়ামত করার জন্য আল্লাহর দরবারে কি তুমি জবাব দিতে হবে না? এতটুকু বলার পরে উনি ভয়ে হতভম্ব হয়ে গেলেন, হাত ছেড়ে দিয়ে দৌড় দিয়ে ঘর থেকে বের হলেন। মদিনার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন ওনার বন্ধু একটি পাহাড়ি এলাকায় গর্তের ভিতরে গাছের নিচে বসে কাঁদতেছেন। বললেন, বন্ধু উঠো। সাইলাবাতুল আনসারী বললেন, ও বন্ধু, আমি উঠতে পারবো না, তুমি আমাকে নিতে হয়, আমাকে হাত পা বেঁধে অপমানিত গোলামের মতো নিতে হবে, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। উনি বাধ্য হইয়া হাত পা বেঁধে ওনাকে নিছেন। কোন পর্যন্ত আমি তোমাকে আব্বা বলে স্বীকার করবো না। সাইলাবাতুল আনসারী ডেকে বলেন, বন্ধু আমাকে ছেড়ে দাও, আমি ঘুরে ঘুরে দেখেছি আবু বকর ওমর উসমান আলী আমার উপরে নারাজ, এমনকি বিশ্ব নবী আমার উপরে নারাজ, আমি আর মদিনায় থাকবো না, আমি আবারকে মাফ করে দাও, তোমার শুকরগুজার মকবুল বান্দাদের মধ্যে আমি একে শামিল করে দাও। ইতিমধ্যে সাইলাবাতুল আনসারীর তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর নবী হযরত আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন চারজনকে বললেন, যাও আমার সাথে কামারে কাজ করা লোকেরা ডেকে বললো, সাইলাবা নামে কাউকে চিনা, কিন্তু ওই পাহাড়ের ভিতরে গাছের নিচে একজন মানুষ সারা রাত কান্না কাটি করে, তার কান্নার আওয়াজে আমরা ঘুমাতে পারি না, মনে হয় সেই লোকটা হবে। তারা গিয়ে দেখলেন সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সেখানে বসে। সাইলাবাতুল আনসারী সেই পাহাড়ের ভিতরে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী পড়তেছেন, আল্লাহাকুমুত তাকাসুর। এমনি সময় বিকট জুড়ে আওয়াজ, আল্লাহর নবী বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আবারও বিকট জুড়ে আওয়াজ আসলো। আল্লাহর নবী সালাম ফিরে দেখলেন সাইলাবাতুল আনসারী জমিনে পড়ে জোরাজোরি করতেছেন। কারণ সূরা তাকাতুরের শেষ আয়াত, পরীক্ষা করো, মাথায় পানি দাও, মুখে পানি দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবীজি, সাইলাবাকে আর মাথায় মুখে পানি দেওয়া লাগবে না, আপনার সাইলাবাতুল আনসারী চিরজীবনের জন্য দুনিয়া থেকে